আমি একটা পন্থা আছে, ইকোনমিক টুল আছে, সেটা হলো বন্ড। হয়তো আমি 5 বছরে 10 বছরে একটা বন্ড ছাড়তে পারি বাজারে, সেটা থেকে টাকা নিয়ে আমি লোকজনকে সুদ করে দিতে পারি, দিয়ে ক্লিন স্লেট স্টার্ট করতে পারি। বাট 5 বছর পরে তো আমাকে পে করতে হবে এই টাকাটা, ফ্রম হোয়ার আইল পে। আবার লোন আনলে সেটাও বিপদ। তো এখন এই যে অ্যাডজাস্ট করা, মানে আমার দিন শুরু হয় হলো পাওনাদার দিয়ে। সকালবেলা মানে অ্যাপয়েন্টমেন্টস থাকে, সব পাওনাদাররা আমার এত টাকা বাকি, আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। মানে মনে হয় যে আমার হাত পাও কেটে সব দিলে হয়তো কিছু করা যেত। এই যে মাঝে মাঝে আপনাদের লোডশেডিং হয়, কেন হয় জানেন? আমরা বিল পে করতে পারি না, তখন আমাদের সাথে বার্গেন করে। আর বার্গেন করার টুল হচ্ছে হলো বিদ্যুৎ বন্ধ করে দিতে। তখন তো আমার নিঃশ্বাস চলে না, তখন এদিক ওদিক। ভাগ্য ভালো অর্থমন্ত্রী আমার বন্ধু, মানে স্কুল জীবনের বন্ধু, সেই জন্য ঝগড়াঝাটি করে টাকাটা নিয়ে আসতে পারি। তো এই যে একটা অবস্থার মধ্যে দেশটা আছে, অল মেগা প্রজেক্টের প্রজেক্ট শেষ হয় নাই, কিন্তু রিপেমেন্ট শুরু হয়ে গেছে। এই যে রূপপুর নিয়ে চিল্লাচিল্লি করতেছে, এই রূপপুরের কিন্তু পেমেন্ট শুরু হয়ে গেছে, এখনো কারখানায় স্টার্ট হয়নি, প্রোডাকশন শুরু হয়নি। তো এগুলো যদি আপনারা যদি দেখেন যে মেগা প্রজেক্ট করে মেগা নাম করেছে, কিন্তু এগুলোর পিছনে যে কি ব্লিডিংটা আছে এটা চিন্তা করলে আমার মনে হয়, আপনারা তো জানেন, আপনাদের ব্যুরোক্রেসির লোকজন যারা মিনিস্ট্রির কাজ করেন তারা আপনারা সবাই জানেন তো কি অবস্থার মধ্যে আমরা আছি। এই যে এবারের বাজেট, ইটস এ মোস্ট ডিফিকাল্ট বাজেট। মানে আমার মানে বন্ধুর আমি মানে বলবো যে সে যদি বাজেট ঠিক মতো করতে পারে তাকে ধন্যবাদ দেব, তাহলে তার স্কিল দিয়ে করতে হবে এটাকে। তো এই সব মিলিয়ে প্রজেক্ট আছে, টাকা দেওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরে আমরা তো অনেক নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, এগুলো করছি, এগুলো একটা এক্সপেন্স আছে। তো যেটুকু আছে এটা শুরু করি আগে। শুরু করে তো আপনাদের তো কি বলি, সরকারি একটা নিয়ম আছে রিভাইজ করা, বর্ধিত করা। তখন এখনই যদি বেশি চাইতে যাই তাহলে দেখা যাবে কাজই শুরু হবে না। পরে কাজ শুরু করি, তারপরে বর্ধিত করে ওটাকে শেষ করা যাবে আর কি।